মানে এতটা পরিমাণে ডিপ্রেশন হচ্ছিল যে সেটা আর বলার মতোই না। এই দেখো, ওয়াও, লিপস্টিক পড়ে গেল, শাবাশ। পরে এবার কোথায় হেয়ার এক্সটেনশন, টেন 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 টেন। এই তো মনে হচ্ছে মানে এতটা ভারী, দেখো কিরম ভাবে নড়ে উঠলো, মনে হচ্ছে না চারিদিকে ভূমিকম্প। হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা হয়তো ভাবছো যে আমি আজকেও কেন নিচের ঘরে রয়েছি। এটা কিন্তু আমার নিচের ঘর। তো কালকে যেটা দেখিয়েছিলাম ব্লগে, অ্যাকচুয়ালি আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, তো জাস্ট ব্রেকফাস্টটা করে নিচে চলে এসেছি নিচের ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাতে। জাস্ট দেখতেই পাচ্ছো, মানে সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে। ওদিকে চেয়ারে সব ব্রাশ, তারপরে এই ফুলও এখনো খোলা হয়নি, যেমনটা ছিল। কালকে এতটা শরীর খারাপ লাগছিল শ্যুট করার পর, ওর জন্য ভাবলাম যে পরের দিন গোছাবো। তো দেখো সব কিছু আওলানো। ফার্স্টেই কিন্তু আমি এই যে এইখানে এই রিংগুলো যে তোমরা দেখছো, এই রিংগুলো দিয়েই কিন্তু এগুলো লাগানো হয়। তো এই দেখো, এই রিংগুলো কিন্তু আস্তে আস্তে আমাকে খুলতে হচ্ছে। এইদিকে সব রয়েছে, দেখো সব কটা রিং কিন্তু খোলা হয়ে গেছে। আর এই যে সব, এই যে ফুল দেখে কিন্তু মনে হচ্ছে অরিজিনাল, বাট এগুলো কিন্তু অরিজিনাল না, এগুলো প্লাস্টিকের। মানে এতটা সুন্দর দেখতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি সবকিছু গোছানোর জন্য এখন বসে পড়েছি। এইবার এগুলোকে টোটাল আমাকে গোছাতে হবে। তো দেখো এই যে এর মধ্যে সব আওলানো রয়েছে। আর এইখানে তো দেখতেই পাচ্ছ চেয়ারের মধ্যে কত কিছু রয়েছে। এখানে ওই গাছ কৌটো, তারপরে এই ব্রাশগুলো, আবার এই ব্রাশগুলো আমাকে আজকে পরিষ্কার করতে হবে। তো সব কিছু একবারে চাপ পড়ে গেছে। ফার্স্টে ওয়াইপস দিয়ে পুরো এই বক্সটাকে আগে ক্লিন করে নেব, কেননা বক্সের মধ্যে আমার মাঝে একটা হাইলাইটার ভেঙে গেছিলো। তো সেই হাইলাইটারগুলোই কিন্তু এখন বক্সের মধ্যে রয়েছে, মানে গুঁড়োগুলো। তো এইগুলোকে যদি ঠিকঠাক মতো আমি ক্লিন না করি, তাহলে কিন্তু জিনিসটা একটু মেসি লাগবে দেখতে, জিনিসটা ভালো লাগবে না যদিও বা। তো ওর জন্য দেখো কতটা নোংরা বেরিয়েছে। তো এইটা কিন্তু অলরেডি আমার ক্লিন করা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে যে বড় জিনিস বলতে, যেমন আইশ্যাডো প্যালেট, এই যেই কনসিলার প্যালেটটা, তারপরে আমার যে বড় আইশ্যাডো প্যালেটগুলো, ওগুলোকে আগে এখানে আমার গুছিয়ে রাখতে হবে। তারপর এর উপর থেকে ছোট ছোট জিনিসগুলো রাখতে হবে। এই যে আমার সব থেকে বড় প্যালেট হচ্ছে এই তিনটে প্যালেট। ফার্স্টে এটা রাখবো, দেন এটা, দেন এটা। দেখো সাইজ মতো কিন্তু তিনটা অলরেডি রাখা হয়ে গেছে। এরপরে আরেকটা রয়েছে যেটা সরু প্যালেট, এই যে ক্রায়োলনের এই বেস প্যালেটটা। এই প্যালেটটা যেমন এইখানে রাখবো, এটাও কিন্তু সেট হয়ে গেছে। তারপর এই যে এই গ্লিটারের এই প্যালেট, তারপরে এই ব্লাশারের প্যালেটটা, এই সব প্যালেটগুলো এক জায়গায় রেখে তারপর যদি জায়গা থাকে তবে ফাউন্ডেশনগুলো এর উপর দিয়ে সাজাবো। তারপরে এই একটা আইশ্যাডো প্যালেট রয়েছে, সব প্যালেটগুলো কিন্তু আমি এক এক করে এর উপর রেখে দিচ্ছি। প্যালেটগুলো সব রাখা হয়ে গেছে। এরপর যেটা রাখবো সেটা হচ্ছে ফাউন্ডেশন। আপাতত এখানে হ্যাঁ এই একটা কম্প্যাক্ট রয়েছে, এই কম্প্যাক্টগুলো যেমন এখানে ইজিলি ঢুকে যাবে, ঠিক আছে। তারপরে আমার এই আরেকটা ব্যাগ রয়েছে, এই ব্যাগের অবস্থাটাও খুব খারাপ তোমরা জানো। এই যে এই একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যেও যেমন এই হাইলাইটার প্যালেটটা রয়েছে, তারপরে এই পাউডারটা রয়েছে। এখানে আরও এই সাইডে মানে হাজারো ব্রাশ রয়েছে। এখন এগুলো আবার গোছাতে হবে। শ্যুট করতে তো ভালো লাগে, বাট গোছানোর সময় যে কি কষ্ট হয় সেটা আমি বুঝি। আর আমার জিনিস, মানে আমার মেকআপের জিনিস আমি গুছাই, আমার মাও গোছায় মাঝে সাঝে, কিন্তু বেশিরভাগ সময় আমিই গোছাই। ঘরের আর কিছু গোছাই না গোছাই, এই মেকআপের জিনিস আমি খুব স্মুথলি ভালোভাবে ক্লিন রাখার চেষ্টা করি। এই যে এই সবগুলো দেখতে পাচ্ছ, এই সবগুলো কিন্তু রয়েছে প্যালেট। এরপর রাখবো ফাউন্ডেশন। ফাউন্ডেশন আমার কাছে যে কটা রয়েছে মোটামুটি আশা করছি সে কটা এখানে ধরে যাবে। এখানে এই দুটো রাখলাম সাইজ করে। তারপরে রয়েছে এই দুটো, এটা যেমন মানে মাথাটা খুঁজে পাচ্ছি না, এটা খুঁজতে হবে, খুঁজে তারপর এখানে সাইজ করে রাখতে হবে। বাবা এটা তো একদম ছোট হয়ে গেছে। এই যে চাপ ভারী হয়েছে, মানে আমার তুলতে গেলে আমার নিজের দম বেরিয়ে যাচ্ছে, এত ভার। মানে এতটা পরিমাণে ডিপ্রেশন হচ্ছিল যে সেটা আর বলার মতোই না। ফাইনালি এই বক্সের মধ্যে, মাগো এই বক্সের মধ্যে এতগুলো জিনিস আমি ঠেলে ঠুলে চেপে চুপে ঢুকিয়েছি। এখানে আরও ভাবছি অনেক প্যাসেজ রয়েছে, তো এইগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। এই যে এক এক করে প্যাসেজ আছে যখন ছাড়বো না, যা পারবো তাই ঢুকিয়ে দেবো, আবার দরকার নেই গুছানোর। যা পারছি প্যাসেজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কেননা সন্ধ্যাবেলায় আবার একটা শ্যুট করতে হবে, মানে পার্সোনাল শ্যুট, সেলফ শ্যুট। তো তার জন্য আবার আওলানো হবে। এবার এই চলে সারাদিন এই গোছানো, ঘরের কাজ গোছানো নাই, মেকআপ গোছানো নিয়ে আমার দিন শেষ হয়ে যায়।
তো আজকের এই ভিডিওটা এর জন্যই তোমাদেরকে দেখানো যে আমি সারাদিনে মেকআপ গুছিয়ে কতটা টাইম আমার এখানে স্পেন্ড হয়। আমার মেকআপ গুছাতে মিনিমাম 3 ঘন্টা লাগে, টোটালটা পরিষ্কার করে গুছিয়ে টোটাল করতে আমার 3 ঘন্টা লাগে, 3 ঘন্টা। আমি তোমাদেরকে বলছি মেকআপের এতগুলো প্রোডাক্ট কেনাও ঝামেলা, জানো। মানে তোমাদের কাছে জাস্ট যাদের কাছে নর্মাল কয়েকটা প্রোডাক্ট রয়েছে, জাস্ট একটা এইটুকু বক্সের মধ্যে বা এইটুকু একটা ব্যাগের মধ্যে ঢুকে যাওয়ার মধ্যে যদি কোনো প্রোডাক্ট থাকে, ব্যাস ওই নিয়ে হ্যাপি থাকো। যত বেশি প্রোডাক্ট কিনবে, কেনার সময় তো ভীষণ মজা, মানে ওর থেকে ভালো মজা আর নেই। মন সত্যি হ্যাপি হয়ে যায় আমার নিজের। এখনো যদি কোনো প্রোডাক্ট অর্ডার দিয়ে আসে, আমার নিজের মন হ্যাপি হয়ে যায়। রাখার অসুবিধা নেই, রাখার জায়গা হয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে গোছানো। যখন সপ্তাহে 2 দিন 3 দিন করে গোছানো হয় না, তখন মনে হয় যেন কেন কিনেছি প্রোডাক্টগুলো, মানে গোছানোর জন্য কিনেছি। আমার তখন আর মাথা কাজ করে না। আর আমার ভীষণ একটা বাজে অভ্যাস, সেটা হচ্ছে যা কিছু ছুঁড়ে ছুঁড়ে এদিকে ফেলে দেওয়া। তো যার ফলে অনেক প্রোডাক্ট আমার গেছে। তো যাওয়ার ফলে এখন আমার কাছে যা রয়েছে এইগুলোকেই আস্তে আস্তে আমার এই অভ্যেসটা কাটানোর চেষ্টা করছি। আস্তে আস্তে এগুলো সব গোছাচ্ছি, আর বাকিগুলো গেছে মায়ের ভোগে। আর কি বলবো, এখন এইগুলোও গুছাতে হবে আমাকে। এই বক্সের কাজ দি এন্ড, মানে এত ভারী আমি তুলতে পারছি না মাগো। এই দেখো, এই বক্সের কাজ দি এন্ড হয়ে গেছে। এরপর দেবো এই বক্সটা, মানে মনে হচ্ছে যেন আমি কুলিয়ে নিয়ে যাবো কোথাও। উড়ে বাবারে, সরি সরি বাবা। এবার লিপিগুলো এর মধ্যে ঢুকাবো, মানে লিপস্টিক। আমি লিপস্টিককে লিপি বলি, এটা আমার ভাষা। জানি অনেকেই হয়তো অগ্রাহ্য করবে এই ভাষা, কিন্তু আমি বলি লিপি। মানে দোকানে গিয়ে অনেক সময় বেরিয়ে যায় মুখ থেকে যে লিপি আছে, তো মানে আমি বুঝি না যে আমি তাদেরকে কি বলছি, মানে আমি সেটা বুঝতে পারি, আমি বুঝি না সেটা না, আমি বুঝি যে আমি লিপি মানে লিপস্টিক। তারা বুঝতে পারে না। তারা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর আমার তখন টনক নড়ে ওঠে যে লিপি মানে তো লিপস্টিক, তারা বুঝবে কি আমার ভাষা। তো ওর জন্য তারপরে বলি লিপস্টিক আছে, তো তারা তখন বলছে। অ্যাকচুয়ালি আমার ভাষা বোঝার সাধ্য অনেকেরই হয় না। আমি অনেক সময় এমন কথা বার করি যে অনেকেই বুঝতে পারে না, আমি ছাড়া কিছু সময় আমিই বুঝতে পারি না। তো ভাবো কিরকম। ব্যাগ, এই যে আমার ব্যাগ, সো কল্ড মেকআপ ব্যাগ। মানে আমি যখন এই ব্যাগটা কিনেছিলাম তখন মানে ভেবেছিলাম সবাইকে বলবো দেখো আমার মেকআপ পাউচ না অন্য কিছু। ছাতা এইখান থেকে দেখি ছিঁড়ে গেছে, দেখো ছিঁড়ে যাওয়া এখন জিনিস আমি এখন এখানে ইউজ করছি। মানে গরিবি, দিস ইজ কল্ড গরিবি। প্রচুর পরিমাণে লেগেছে আমার ঠান্ডা, মানে হঠাৎ করে কাল রাতে আমার ঠান্ডা লেগে গেছে। যাই হোক, অনেক গল্প করে নিয়েছি, গল্প করতে করতে অর্ধেক জিনিস গুছিয়েও নিয়েছি। বেশ ভালো লাগে তোমাদের সাথে গল্প করে গুছাতে জিনিস। তো ভাবছি এখন থেকে যাই হোক না কেন তোমাদের সাথে গল্প করবো আর জিনিস গোছাবো, আবার সময় কেটে যায়। অনেক কম সময়ে যেন আমি এটা গুছিয়ে ফেলেছি। মানে এই বক্সের, এই ভূমিকম্প বক্সটার আমি এতটা কম সময় কোনোদিন গোছাই না। আমি আসি, এসে দেখি কোনটা আগে গোছাবো, মানে আমার মাথা আউট অফ জোন হয়ে যায় সেই সময়। কিন্তু এখন দেখছি আউট অফ জোনের থেকে এখন বাউন্ডারিতে রয়েছে আমার মাথা। তো এই যে গোছানো। সরি, ভিডিওটা শুরু করলাম কতটা এনার্জি নিয়ে, বলেছিলাম যে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখন মানে তখন বলেছিলাম কি এনার্জিটা নিয়ে, সেই এনার্জিটা যদি আমার এখন থাকতো না, সত্যি আমার নিমেষের মধ্যে এই জিনিস গোছানো হয়ে যেত। মানে আমি এখান দিয়ে উধাও হয়ে যেতাম, গুছিয়ে উপরে চলে যেতাম। কিন্তু সেই এনার্জিটা আমার মধ্যে নেই। আর কখনো এই এনার্জিটা, প্রথমে যে এনার্জিটা আমার মধ্যে থাকে, দ্বিতীয়বার সেটা আমার মধ্যে আর আসে না, জানি না কেন। তো কি আর করা যাবে, এই নিয়েই জীবন চালিয়ে যেতে হবে। তো আমার প্রায় এই ব্যাগের জিনিসও গোছানো হয়ে গেছে। এরপর ভাবছি হেয়ারের জিনিসগুলো আপাতত নিয়ে উপরে হাঁটা মারবো। আমি আর নেই এ ত্রিসীমানায় পা দেবো না, কারণ ত্রিসীমানায় পা দিলেই আমার একটা মানে মনের মধ্যে মনে হবে যে এটা গোছালাম না, ওটা গোছালাম না। ইভেন আমার পাশে যে হেয়ার এক্সটেনশনটা দেখছো, এটার অবস্থাও দুর্দশা। মানে ওয়াও, এর সাথে একটা সুতো ফ্রি। যাই হোক, এটার এতটা খারাপ অবস্থা আমি রেখেছিলাম যে জিনিসটা শেষ, নষ্ট হয়ে গেল। 600টা টাকার এক্সটেনশন, জাস্ট 2 সপ্তাহ ইউজ করতে না করতে এক্সটেনশনটা গেছে, মানে ও টপকে গেছে আমার। আমি তাও এটারে স্প্রে দিয়ে 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 বাঁচিয়ে রেখেছি এই পর্যন্ত। মনে হয় আর একটা দুটো শ্যুট করার পর এটা বেশ ফেলেই দিতে হবে আমাকে, কেননা এর যা জট পাকানো রয়েছে চুলে, আমার চুলে অত জট পাকানো নেই, বা যাদের কার্লি হেয়ার তাদেরও হেয়ারে মানে অত জট পাকায় না, এর যতটা রয়েছে। তোমরা দেখো সামনাসামনি এক্সটেনশনটা। মিনি লিপস্টিক প্যালেট, এই প্যালেট মানে প্যালেট না, মিনি লিপস্টিক। এটা হচ্ছে কি একটা বক্সের মধ্যে আমি রেখেছি। এটা একটা এরকম একটা চওড়া ওই গোল গোল কি একটা বাক্সের মধ্যে এসেছিল, তো সেখানে রাখা যাচ্ছিল না, কারণ পড়ে যাচ্ছিল।
তো এটা জোগাড় করে এর মধ্যে লিপস্টিকগুলো রেখেছি। লিপস্টিকগুলো কেনা অবধি ঠিক ছিল, তারপরে একদিনও আমি এটাকে ইউজ করি নিজের মধ্যে। হ্যাঁ, একদিন ইউজ করেছি, তারপরে ইউজ করি না। একটা জিনিস দেখবে, এই দেখো, ওয়াও, লিপস্টিক পড়ে গেল, সাবাস। পরে এবার কোথায় গেল? এই যে এইটা হচ্ছে লিপস্টিক, আর এটা হচ্ছে ওর এই যে ঢোকানোর মানে সরি, লিপস্টিক এখানে রাখার জায়গা। আর এই যে এইটা হচ্ছে ওর খাপ। এই দেখো, মানে লিপস্টিকটা এতটাই বাজে, আমি কিনেছি তো জাস্ট টাকা ছিল কিনে নিয়েছি। কি কিনলাম, কেন কিনলাম, ইউজ করব কি করব না, আমি সেই চিন্তা করি না। টাকা আসেন কিনে নিই, আমার কাছে থাকে না কোনো কিছু। আমি বলি তো আমি গরিব, কি করব বলো। এটা হচ্ছে কালা লিপস্টিক, কালা কালারের, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে এটা কালো, কিন্তু এটা কালো নয়। এটা শেডটা দেখবে, এই দেখো, মানে ঘষতে 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 এই একটা শেডে এসছে। মানে এত ঠোঁটে ঘষতে ঘষতে ঠোঁটের মেন চামড়া উঠে যাবে, কিন্তু লিপস্টিক আসবে না সেই কালারটা। মানে এতটা খারাপ কালার। এই কালারটা কে ইউজ করে ভাই, কেন কিনেছি আমি, কে ইউজ করে এই কালার? দেখবো আর একটা কালার তোমাদেরকে দেখাচ্ছি, মানে এটা হচ্ছে টিকটক কালার। টিকটক কালার বলতে 2020-20 এরকম টাইপের কালার লাগানো হতো, দেখো মানে এতটা পিঙ্ক। এই কালারটা তুমি যদি ঠোঁটে দাও অন্ধকারের মধ্যে, তোমার আর কিছু চকচক করুক না করুক, তোমার ঠোঁট চকচক করবে, মানুষ তোমার ঠোঁট দেখে বুঝতে পারবে। এর থেকে সব থেকে ফেভারিট যে কালার সেটা হচ্ছে এই যে এই কালারটা। এটা আমি ইউজ করেছি, এই যে নিউড শেড। এই শেডটা আমার খুব ভালো লাগে। এই দেখো, শেডটা খুবই সুন্দর, একটা সফট কালার। হচ্ছে আমার অপ্রয়োজনীয় লিপস্টিক্স, যেগুলো আমি ইউজ করি না আর কোনোদিন করবো কিনা আমি জানি না। এর মতনই এরকম ভাবেই পড়ে থাকবে। এই যে এই হচ্ছে আমার হেয়ারের বাক্স। এই হেয়ারের বাক্সের মধ্যে লিপস্টিকটা না, এটা এর মধ্যে রাখবো না, আমি এটা রাখবো এর মধ্যে, কারণ এখানে অনেক জায়গা রয়েছে। এই যে হ্যালো, কাম খতম পেসা হজম। এই যে আমার ব্যাগ, পাউচ, মেকআপ পাউচ, বলক্স মেকআপ পাউচ। আমার এখানে যাবতীয় প্রয়োজনীয় জিনিসটুকু সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি গোছানো হলো, আমি নিজেই নিজের উপর হচ্ছে প্রাউড ফিল করছি। কি আর করা যাবে, হা হা হা। ঠিক আছে, যাই হোক না কেন, সুন্দরভাবে গোছানো হয়ে গেল। এরপর এগুলো নিয়ে যাব ওপরে। উপরে আমি আমার জায়গায় সুন্দরভাবে এগুলো আবার রাখতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবো। আর আমার পাগলামি তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এরকমভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, মনে থাকে যেন। সবগুলো নিয়ে আমি যাব, টাটা।